19 নাম্বার 19-এ বলছে √1 - sin a বাই 1 + sin a সমান sec a - tan a। এটা প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড √1 - sin a 1 + sin a। তাহলে প্রমাণ করতে হবে sec a - tan a। √1 - sin a আর নিচে আছে 1 + sin a। এখন এই জায়গায় যদি আমরা 1 + sin a আছে, এই জায়গায় আরেকটা যদি 1 - sin a আনতে পারি, তাহলে একবার যোগ একবার বিয়োগের সূত্রে ফেলে মানে a² - b² এর সূত্রে দিতে পারবো। এই কারণে 1 + sin এর প্লাসের জায়গায় দেবো বিপরীত মানে মাইনাস দেবো। তাহলে 1 - sin a উভয় পক্ষকে গুণ করবো, লব ও হরকে কি 1 - sin a দ্বারা গুণ করবো। তাহলে 1 - sin a উপরেও 1 - sin a। নোট দিই, হর ও লবকে 1 - sin a দ্বারা গুণ। তাহলে উপরে হয় 1 - sin a হোল স্কয়ার আর নিচে হয় 1 - sin a স্কয়ার a। উপরে 1 - sin a আছে দুইটা, এই কারণে উপরে স্কয়ার দিতে পারি। যেমন 2 × 2 থাকলে আমরা লিখতে পারি 2-র উপরে স্কয়ার, তার মানে 2 আছে দুইটি। আর এই জায়গায় 1 - sin a আছে দুইটা, এই কারণে 1 - sin এর উপরে স্কয়ার দিলাম। আর এই জায়গায় একবার যোগ একবার বিয়োগের সূত্রে যায়। √1 - sin a হোল স্কয়ার আর নিচে 1 - sin স্কয়ার a সমান cos স্কয়ার a। আমাদের লাগবে sec a - tan a লাগবে। এই √টা এই উপরেরটার সাথেও আছে নিচেরটার সাথেও আছে, তাহলে উপরেরটা এই স্কয়ার আর এই রুট বাদ যায়, তাহলে থাকে 1 - sin a। আর নিচে এই √টা cos স্কয়ারের উপরেও আছে, তাহলে cos এর উপরে যে রুটটা আর এই স্কয়ারটা বাদ যায়, তাহলে নিচে থাকে cos a। তাহলে এটা লসাগু আকারে আছে, তার মানে এই cos এটা 1 এর সাথেও আছে আবার এই sin এর সাথেও আছে আর মাঝখানে মাইনাস। তাহলে 1/cos a মাইনাস, তাহলে sin এর নিচেও থাকে cos a। তাহলে 1/cos a সমান sec a মাইনাস sin a/cos a সমান tan a। ঠিক আছে কি sec a মাইনাস tan a, তাহলে sec a মাইনাস tan a এটা রাইট হ্যান্ড সাইড। নাম্বার 20-এ বলছে √sec a + 1 আর বাই sec a - 1 সমান cot a + cosec a প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে √sec a + 1 sec a - 1 এটার সমান হবে cot a + cosec a। তাহলে এই জায়গায় sec a + 1 নিচে আছে sec a - 1, তাহলে sec a - 1 আরেকটা যদি sec a + 1 আনতে পারি তাহলে সূত্রে দেওয়া যাবে। যা আছে তাই আগে লিখি, sec a + 1 sec a - 1। এখন
নিচে যদি আর একটা সেকে প্লাস ওয়ান দিতে পারি, তার মানে এই জায়গায় মাইনাস আছে, প্লাস যুক্ত একটা নেব, তাহলে সেক এ প্লাস ওয়ান, তাহলে নিচে গুণ করছে উপরেও গুণ করতে হবে, তাহলে সমতা হবে সেক এ প্লাস ওয়ান। নোট দি হর ও লবকে সেকে মাইনাস ওয়ান দ্বারা গুণ। তাহলে উপরে সেকে প্লাস ওয়ান আছে 2 বার, তার মানে লিখতে পারি সেকে প্লাস ওয়ান হোল স্কয়ার, আর নিচে একবার যোগ একবার বিয়োগের সূত্রে যায় এ মাইনাস বি আর বি এম প্লাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়, তাহলে সেক স্কয়ার এ মাইনাস ওয়ানের উপরে স্কয়ার, তাহলে ওয়ানের উপরে স্কয়ার দেওয়া লাগে না, তাহলে এই রুটটা আছে দুটার উপরেই দিই রুট ওভার সেকে প্লাস ওয়ান হোল স্কয়ার, এই রুট ওভারটা নিচে এটার সাথে হবে রুট ওভার, তাহলে সেক স্কয়ার এ মাইনাস ওয়ান, তাহলে সেক স্কয়ার এ মাইনাস ওয়ান সমান হয় টেন স্কয়ার এ, সমান, তাহলে এই রুট আর এ স্কয়ার বাদ যায়, তাহলে উপরে থাকে সেকে প্লাস ওয়ান আর নিচে টেন এ। সেকে প্লাস ওয়ান বাই টেন, তার মানে টেন এটা সেকের সাথেও আছে, মাঝখানে প্লাস, তারপর ওয়ানের সাথেও আছে, তাহলে সেক এ বাই টেন এ প্লাস ওয়ান বাই টেন এ, এটা এইভাবে ভেঙে লেখা যায়, যেমন এটা যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হয় টেন এ আর উপরে সেকে প্লাস ওয়ান, এই উপরে সেকে প্লাস ওয়ান, মানে এইটার থেকে এইটা যাওয়া যায়, এই কারণে এইটা থেকে আগে এটা গেলাম, মানে উল্টা গেলাম, এটা লসাগু আকার আছে, তাহলে লসাগুটারে কি ভেঙে দুইটা ভগ্নাংশ করেছি, তাহলে সেকের সূত্র হলো ওয়ান বাই কসে, আমাদের লাগবে কোসেকে, তাহলে কস এ আর টেন এ সমান সাইন এ বাই কসে, তাহলে এই যে সাইনে পাবো এইটা থেকে কোসেকে যেতে পারবো, তাহলে ওয়ান বাই টেন এর সমান কটে, তাহলে এই ভগ্নাংশটা এটা হলো মেন ভগ্নাংশ, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, তাহলে উপরেরটা আগে লিখি কসে ইন্টু নিচের ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে কসে হবে উপরে আর নিচে হবে সাইনে প্লাস কটে, তাহলে ওয়ান বাই কসে সমান তাহলে কসে এই উপরে কসে বাদ যায়, তাহলে থাকে ওয়ান বাই সাইনে প্লাস কটে, তাহলে ওয়ান বাই সাইনের সমান কোসেকে প্লাস কটে, তাহলে সাজাই লিখলে বইতে আছে কি কটে প্লাস কোসেকে, তাহলে কটে আগে দিলাম, কটে প্লাস কোসেকে, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড। আবার বলি, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা থেকে প্রমাণ করতে হবে এটা এই রাইট হ্যান্ড সাইডটা কটে প্লাস কোসেকে প্রমাণ করতে হবে, তাহলে সেকে প্লাস ওয়ান আছে, সেকে মাইনাস ওয়ান, তাহলে এখন সেকে মাইনাস ওয়ান আছে, সবসময় সূত্র নিচেরটা মিলাবো, তাহলে সেকে মাইনাস ওয়ান এই জায়গায় যদি একটা সেকে প্লাস ওয়ান আনতে পারি তাহলে একবার যোগ একবার বিয়োগের সূত্র আনতে পারবো, এই কারণে সেকে মাইনাস ওয়ানের বিপরীত সেকে প্লাস ওয়ান হর ও লবকে কী করেছি গুণ করেছি, গুণ করার পরে পেলাম এতটুকু, তাহলে উপরে সেকে প্লাস ওয়ান আর সেকে প্লাস ওয়ান দুইটা হলো, তাহলে স্কোয়ার দেওয়া যায় আর এইটা সূত্রে যায় সেকে স্কোয়ারে মাইনাস ওয়ান, মানে এটা সূত্র, মানে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে সেকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি মানে ওয়ান, তাহলে ওয়ানের উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তাই, তাহলে স্কোয়ার দিলাম না, তাহলে এই রুট ওভারটা উপরেরটার সাথে আছে নিচেরটার সাথে আছে, এই জন্য আলাদা আলাদা দিলাম, এই লাইনটা স্কিপ করাও যায়, এটা তো দোনোটার সাথেই আছে, একবারেই এই লাইনে আসা যায়, তাহলে নিচে থাকে উপরে থাকে কি সেকে প্লাস ওয়ান, সেকে প্লাস ওয়ান আর এই সেকে স্কোয়ারে মাইনাস ওয়ান, এটা সমান টেন স্কোয়ারে সূত্র,
তাহলে রুট আর স্কোয়ার বাদ গেল, থাকে উপরের এতটুকু, আর নিচে স্কোয়ার রুট বাদ যাওয়ার পরে থাকে tan এ। তাহলে এ জায়গায় sec a প্লাস 1/tan এ। তাহলে এইটা আছে লসাগু আকারে, তাহলে এটাকে আলাদা করা যায়। তাহলে sec a/tan এ প্লাস 1/tan এ, মানে এই tan এটা sec এর সাথেও যাবে, মাঝখানে প্লাস, তারপর 1 এর সাথেও যাবে। তাহলে এই জায়গায় করেছি sec এর সূত্র, sec এর সমান 1/cos এ, আর এর নিচে এই tan এর সূত্র, tan এর সমান sin a/cos এ প্লাস 1/tan এর সমান cot এ। তাহলে উপরের ভগ্নাংশ লিখলাম আর নিচের ভগ্নাংশ পাশাপাশি লিখলে গুণাকারে তাহলে উল্টে যায়। তাহলে cos এ উপরে গেছে, নিচে sin এ প্লাস এই cot এ। তাহলে cos এ বাদ যেয়ে থাকে 1/sin a প্লাস cot এ। 1/sin এর সূত্র হলো cosec a প্লাস cot এ, সাজাই লিখছি cot a প্লাস cosec a, এটাই হলো রাইট হ্যান্ড সাইড। 21 নম্বর। 21 cos a প্লাস sin a ইকুয়াল √2, তারপরে আছে cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। তাহলে দেওয়া আছে একটা তথ্য, given that cos a প্লাস sin a সমান √2 cos a। এখন এই জায়গায় যেহেতু cos a আছে, এই cos a অন্য পাশে নিব। এই দেওয়া আছে, এটা থেকে আমরা এই প্রমাণ করার এই লাইনে চলে যাব। তাহলে এই cos a ডান পাশে দিই, বাম পাশ থেকে sin a ইকুয়াল √2 cos a। তাহলে cos a জায়গায় আছে প্লাসের, ডান পাশে গেলে হবে মাইনাসের, তাহলে মাইনাস cos a, বা তাহলে sin a এ জায়গায় √2 cos a মাইনাস cos a, তাহলে cos a কমন নেওয়া যায়, তাহলে থাকে √2 মাইনাস, আর এ জায়গায় cos a গেলে থাকে 1। তাহলে আমাদের লাগবে √2 sin a, cos a মাইনাস sin a সমান লাগবে কি √2 sin a। তাহলে cos a রাখবো, এই √2 মাইনাস 1 এটা অন্য পাশে দেব। তাহলে আগে পক্ষান্তর করেনি, এক লাইন বেশি করি বোঝার জন্য। cos a √2 মাইনাস 1 সমান sin a। তাহলে cos a রাখবো, যেহেতু আমাদের cos a অ্যান্সার লাগবে, সমান তাহলে sin a বাই এটা বাম পাশে গেলে এই বাম পাশ থেকে ডান পাশে গেলে হয় ভাগের, গুণাকারে থাকলে। তাহলে cos a সমান, তাহলে √2 মাইনাস 1, এটা যদি √2 প্লাস 1 একটা পাশাপাশি আরো নিতে পারি, তাহলে একবার যোগ হবে একবার বিয়োগ হবে, সূত্রে দিতে পারবে। এই কারণে উপরে যা আছে তাই আগে লিখি sin a, আর নিচে √2 মাইনাস 1, তাহলে একটা √2 প্লাস 1 দ্বারা গুণ করি, নোট দিই, লব ও হরকে √2 প্লাস 1 দ্বারা গুণ। তাহলে cos a সমান উপরে হয় sin a, এই √2 সাথেও গুণ প্লাস 1 এর সাথেও গুণ, তাহলে এটার সাথে গুণ করলে হয় √2 sin a প্লাস sin a, 1 এর সাথে sin a গুণ করলে হয় sin a, আর নিচে √2 মাইনাস 1 √2 প্লাস 1, তার মানে a মাইনাস b, a প্লাস b, তাহলে a স্কয়ার মানে √2 স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 স্কয়ার। তাহলে cos a সমান হয়, উপরে থাকে √2 sin a প্লাস sin a, নিচে √2 আর স্কয়ার, তাহলে উপরে আছে এই রুট আছে, স্কয়ার আছে, বাদ যায়, তাহলে থাকে 2 আর 1 স্কয়ার মানে 1। তাহলে cos a সমান 2 থেকে 1 গেলে 1 থাকে, তাহলে নিচের 1 দেওয়া লাগে না,
তাহলে √2 sin a প্লাস sin a সমান হয়, তাহলে sin a আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, তাহলে cos a মাইনাস হয় sin a সমান হয় √2 sin a। তাহলে এটা প্রুফড। আমাদের এই লাইনটাই প্রমাণ করতে বলছে, তাহলে এটাই প্রমাণ করা হলো। তাহলে আবার বলি, আমাদের একটা তথ্য দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a, এইটা দেওয়া আছে, তাহলে প্রমাণ করতে হবে আমাদের এই লাস্টের এই লাইনটা, মানে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a, এই লাইনটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা কাজ করব যে sin a, এই cos a এই পাশে √2 cos a আছে, এই কারণে এই পাশের cos a টা আমরা বাম পাশ থেকে ডান পাশে দিব, তাহলে দিলাম, তাহলে √2 cos a মাইনাস cos a হয়। এখন এইটা আছে cos এর সাথে √2 আর এই জায়গায় cos এর সাথে আছে 1, তাহলে আমরা cos a কমন নিতে পারি, কমন নিলে এই জায়গা থেকে √2 মাইনাস এই জায়গায় 1 থাকে, তাহলে cos a আমরা পক্ষান্তর করলাম, মানে বাম পাশ ডান পাশে নিলাম, ডান পাশ সব বাম পাশে আনছি, তাহলে cos a √2 মাইনাস 1 সমান হয় sin a, তাহলে cos a সমান এইটা আছে, এইটার সাথে গুণাকার, ওই অন্য পাশে গেলে হয় ভাগাকারে, তাহলে ভাগাকারে দিলাম, তাহলে cos a সমান উপরে থেকে sin a আর নিচে কি √2 মাইনাস sin a। এখন এই জায়গায় যদি আমরা একটা √2 প্লাস 1 আনা যায় তাহলে সূত্রে যাবে, একবার যোগ একবার বিয়োগের, এই কারণে √2 মাইনাস 1 এর সাথে আমরা কি √2 প্লাস 1 একটা গুণ করেছি, তাহলে শুধু নিচে গুণ করলে তো হবে না, উপরে গুণ করে সমতা করতে হবে, তাহলে উপরে গুণ করলাম, এই নোট দিয়ে দিলাম যেন রব হরকে √2 প্লাস 1 দ্বারা গুণ, তাহলে এই জায়গায় এখন সূত্রে যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে থাকে sin a √2 সাথে গুণ, তাহলে √2 sin a প্লাস এই sin a অনেক সাথে গুণ হলে হয় sin a, তাহলে সমান বা সমান তো হয় না, তাহলে cos a সমান হলো √2 sin a প্লাস 1 আর নিচে থাকে √2 স্কয়ার, তার মানে স্কয়ার রুট বাদ গিয়ে থাকে 2 মাইনাস এই 1 এর স্কয়ার করলে 1, তাহলে 2 মাইনাস 1 1ই থাকে, তাহলে নিচে আর 1 নেওয়া লাগে না, তাহলে উপরেরটাই উপরে লিখলাম, তাহলে cos a এই পাশে sin a আছে প্লাসের, এই পাশে আসলে হয় মাইনাসের, আর এই জায়গায় থেকে √2 sin a, তাহলে এটাই প্রমাণিত। দেখবো 22 নাম্বার। 22 বলছে যদি tan এর সমান 1/√3 হয় তবে cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার বাই cosec স্কয়ার প্লাস sec স্কয়ার এর মান নির্ণয় করতে বলছে। given that tan a সমান 1/√3, এটা থেকে আমরা cot a ও বের করে নিতে পারি, তাহলে cot a হয় tan এর উল্টো √3/1, অথবা শুধু √3 লিখলে যথেষ্ট। তাহলে মান নির্ণয় করতে হবে, অতএব cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a, তাহলে cosec স্কয়ার a সমান 1 প্লাস cot স্কয়ার a মাইনাস sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a, cosec স্কয়ার a 1 প্লাস cot স্কয়ার a মাইনাস sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a, এগুলো সূত্র, কোসেকের সূত্র আর সেকের সূত্র। তাহলে ব্র্যাকেট তুলে দিই, 1 প্লাস cot স্কয়ার a, এই মাইনাস, তাহলে ভিতরের সাইন পরিবর্তন হবে, এই প্লাস মাইনাস হবে, এই প্লাস মাইনাস হবে, তাহলে মাইনাস 1 মাইনাস tan স্কয়ার a, এর জায়গায় 1 প্লাস cot স্কয়ার a, এর জায়গায় মাইনাস, তাহলে ভিতরে জায়গায় তো প্লাস, তাহলে ভিতরে পরিবর্তন হবে না, tan স্কয়ার a, তাহলে 1 প্লাস আর 1 মাইনাস বাদ যায়, তাহলে থাকে cot স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, আর নিচে থাকে 1 প্লাস cot স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, তাহলে 1 প্লাস cot স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, আর নিচে থাকে 1 প্লাস tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার a,
2 প্লাস cot স্কয়ার a প্লাস tan স্কয়ার a। তাহলে cot এর মান হলো √3/1 হোল স্কয়ার মাইনাস tan এর মান 1/√3। নিচে 2 প্লাস cot স্কয়ারের মান √3, নিচের মান লাগে না দেয়া, প্লাস tan এর মান 1/√3, তার উপরে স্কয়ার, এই স্কয়ার। তাহলে উপরে স্কয়ার আর রুট বাদ গেলে থাকে 3, নিচের মান লাগে না 1/3, আর নিচে থাকে 2 প্লাস √3 কে স্কয়ার করলে 3 প্লাস এ জায়গায় স্কয়ার বাদ যায় থাকে 1/3। তাহলে উপরে লসাগু হয় 3, থাকে 3 3 9 মাইনাস 1, আর এ জায়গায় লসাগু হয় 3 6 প্লাস 9 প্লাস 1। তাহলে উপরে হয় 8/3 আর নিচে হয় 16/3 সমান, তাহলে 8/3 ইন্টু, তাহলে উপরে 3 নিচে 16, মানে এটা হলো মেইন ভগ্নাংশ, উপরের ভগ্নাংশ নিচের ভগ্নাংশ পাশাপাশি লিখলে উল্টে যায়। তাহলে 3 3 বাদ, 8 2 গুণে 16, তাহলে 1/2, এটাই অ্যান্সার। আবার বলি, তাহলে দেওয়া আছে tan a সমান 1/√3। আমাদের মান নির্ণয় করতে হবে কোসেক স্কয়ার a মাইনাস সেক স্কয়ার a বাই কোসেক স্কয়ার a প্লাস সেক স্কয়ার a। তাহলে যেহেতু কোসেক আর সেক আছে, tan এর মান দেওয়া আছে, এই কোসেক সেকের আবার tan কটের সাথে সূত্র আছে, কোসেকের সাথে সূত্র আছে কটের সাথে, আর সেক স্কয়ারের সাথে সূত্র আছে tan স্কয়ারের সাথে। এই জন্য tan এর থেকে আমরা কট বের করব। tan 1/3 হলে tan হয়, কট হয় সবসময় tan এর উল্টো, tan কটের উল্টো, কট tan এর উল্টো। তাহলে কটে হবে, মানে tan এর হর যাবে কটের লবে, tan এর লব যাবে কটের হরে, তাহলে √3/1 হয়। তাহলে কোসেক স্কয়ার, তাহলে এইটার মান বের করতে হবে। এখন এই কোসেক স্কয়ার a, এইটার সূত্র হলো 1 প্লাস কট স্কয়ার, আর সেক স্কয়ারের সূত্র 1 প্লাস tan স্কয়ার। এই সূত্রগুলো লিখছে, তাহলে এ জায়গায় এই সূত্র, এ জায়গায় এই সূত্র। তাহলে ব্র্যাকেট তুলে দিলাম, ব্র্যাকেট তুলে দেওয়ার পরে প্লাসের 1 মাইনাসের 1 বাদ যায়, তাহলে থাকে কট স্কয়ার a মাইনাস tan স্কয়ার, আর নিচে থাকে 1 আর 1 প্লাস 1 2 প্লাস কট স্কয়ার a প্লাস tan স্কয়ার a, এই tan স্কয়ার a। তাহলে কট স্কয়ারের মান বসালাম, tan স্কয়ারের মান বসাইছি। তারপর বসানোর পরে এই স্কয়ার রুট বাদ যায়, থাকে 3 মাইনাস 1/√3, তাহলে স্কয়ার রুট বাদ গেলে থাকে 1/3, এর জায়গায় 2 প্লাস √3 আবার আছে স্কয়ার, তাহলে স্কয়ার রুট বাদ গেলে থাকে 3 প্লাস 1/3 থাকে, স্কয়ার রুট বাদ যায়। তাহলে 3 মাইনাস 1/3 লসাগু কাটছে এই, আবার এই 2 প্লাস 3 প্লাস 1/3 লসাগু এই করলাম। তারপরে এই 9 থেকে 1 গেলে 8, নিচে 3, আর এই জায়গায় 9 6 15 আর 16, 16 আর 16 নিচে 3। তাহলে এই দুইটা ভগ্নাংশ, তাহলে পাশাপাশি লিখলে উপরে ভগ্নাংশ লিখলাম আর নিচের ভগ্নাংশ তাহলে উল্টে যায়, উল্টে দিলাম। তাহলে 3 3 বাদ যায়, 8 2 গুণে 16, 1/2, এটা হলো অ্যান্সার। দেখব 23 নাম্বার। 23 বলছে কোসেকে মাইনাস কটে সমান 4/3 হলে কোসেকে প্লাস কটের মান নির্ণয় করতে বলছে, দেওয়া আছে, মানে গিভেন দ্যাট। কোসেকে মাইনাস কটে সমান 4/3, তাহলে বের করতে হবে কোসেকে প্লাস কটে। এ জায়গায় দেখা যায় দেওয়া আছে প্লাসের মান বের করতে, দেওয়া আছে মাইনাসের মান বের করতে হবে প্লাসের মান। তাহলে একটা প্লাসের একটা মাইনাসের এরকম কিছু আনতে পারলে তাহলে মান বের করা সহজ হবে। এই কারণে সূত্রে যাব, কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান 1। আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান 1। তাহলে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ, কোসেককে যদি এ ধরি আর কটকে যদি বি ধরি, তাহলে কি হয়, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা সূত্র হয় এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে
কোসেক এ প্লাস কট এ, আরেকটি হয় কোসেক এ মাইনাস কট এ সমান 1। তাহলে কোসেক এ মাইনাস কট এ এটার মান দেওয়া আছে, ওইটার মান 4/3। তাহলে এতটুকু লিখি, কোসেক এ প্লাস কট এ আর এতটুকুর মান 4/3 সমান 1। তাহলে কোসেক এ প্লাস কট এ সমান, তাহলে 4/3 এই বাম পাশ থেকে ডান পাশে গেলে উল্টে যায়, উল্টে যায় 1-এর সাথে গুণাকার হয়, 1 দিয়ে এটার গুণ করলে এটাই হবে, তাহলে 3/4 লেখা যায়। তাহলে এটাই আমাদের অ্যান্সার, মান বের করতে বলছে, তাহলে এটাই মান। চব্বিশে বলছে কট এ সমান b/a হলে এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে কট এ সমান b/a দেওয়া আছে, তাহলে এটা দুইভাবে করা যায়, তাহলে আমরা দুইভাবেই করব। তাহলে কট এ সমান a/b, কট এ হলো ট্যান এর উল্টা, ট্যান হলো টেরা লম্বা ভূত, তাহলে লম্ব আর লম্ব বাই ভূমি হলো ট্যান এ, তাহলে কট এ হবে ভূমি বাই লম্ব, তাহলে লম্ব আছে নিচে, তাহলে আমরা যদি লিখি লম্ব সমান এ, তাহলে ভূমি সমান হয় বি, তাহলে অতিভুজ সমান হয় √a² প্লাস b²। তাহলে আমাদের মান নির্ণয় করতে হবে, অতএব এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ। তাহলে এ ইন্টু সাইনের মান হয় সাগরে লবণ আছে, তাহলে লম্ব এ আছে অতিভুজ হলো √a² প্লাস b² মাইনাস বি কবরে ভূত আছে, তাহলে ভূমি বাই অতিভুজ a² প্লাস b²। তাহলে এ ইন্টু সাইনে এ বাই √a² প্লাস b², আগের মধ্যে মান বসাইতেছি, প্লাস বি ইন্টু বি বাই a² প্লাস b², উপরে আছে √। তাহলে উপরে কি হয় a² বাই a² প্লাস b² মাইনাস b² বাই a² প্লাস b², তার উপরে আছে √, আর নিচে a² বাই √a² প্লাস b² প্লাস বি আর বিগুণ করলে b² বাই a² প্লাস b²। তাহলে উপরে যদি লসাগু করি, লসাগু করলে হয় √a² প্লাস b², যেহেতু একই আছে তাহলে উপরে হয় a² মাইনাস b², আবার নিচে লসাগু করলে নিচের লসাগু হয় a² প্লাস b², আর উপরে হয় a² প্লাস b²। এখন এইটা হলো মেইন ভগ্নাংশ, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, যদি পাশাপাশি লিখি তাহলে a² মাইনাস b² বাই √a² প্লাস b² ইন্টু উপরে হয় √a² প্লাস b² বাই a² প্লাস b²। তাহলে এটা বাদ যায়, থাকে উপরে a² মাইনাস b² বাই a² প্লাস b²। তাহলে এটাই হয় আমাদের অ্যান্সার।
তাহলে কি করলাম, যে দেওয়া আছে কটে সমান বি বাই এ, কটে থেকে আমরা লম্ব ভূমি অতিভুজ বের করলাম। তারপরে এটার মান নির্ণয় করতে হবে। এটার মান নির্ণয়ের জন্য আমরা এই সাইনে সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে মান বসালাম। আবার বি দিলাম, কসের মান বসালাম, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। আবার নিচে সাইনের মান বসালাম, এ ইন্টু সাইনে, তাহলে এ ইন্টু সাইনে এ বাই মানে লম্ব বাই অতিভুজ ইন প্লাস বি কসের মান হলো লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ। তাহলে মান কি করলাম, এটা গুণ করে হয় এ আর এ গুণ করলে এ স্কোয়ার আর রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে বসে মাইনাস এটা এই বি গুণ করলে বি স্কোয়ার, নিচেরটা নিচে, আর এটাই একই কাজ করলাম। তারপরে কি করলাম, যে এইটার লসাগু করলাম, যে এই এতটুকু আছে এতটুকুর এই লসাগু করলাম, আবার এই নিচের এই দুইটার লসাগু করলাম। তারপর দুইটার এই লসাগু, উপরে একটা ভগ্নাংশ হলো নিচে একটা ভগ্নাংশ, মানে এটা হলো আমাদের মেন ভগ্নাংশ, এটা মেন ভগ্নাংশ। তাহলে উপরের ভগ্নাংশ আগে লিখলাম, নিচের ভগ্নাংশ পাশাপাশি লিখলে গুণ আকারে লিখলে মানে উল্টে যায়, তাহলে নিচের অংশ উপরে গেছে আর উপরের অংশ এই নিচে গেল, তারপর এই অংশ বাদ যায়, তাহলে এটা থাকে, এটাই আমাদের অ্যান্সার। এটার বিকল্প একটা নিয়ম আছে, তাহলে এটার বিকল্পটা করি আগে এখন। তাহলে বা এই কটেকে যদি ভাঙে, তাহলে কটে ভাঙলে হয় কসে বাই সাইনে সমান হয় বি বাই এ। এখন এটাকে উল্টে নেই, সাইনে বাই কসে সমান, তাহলে এ বাই বি, মানে লব হর করছে, হর লব করেছে। তাহলে সাইনের সাথে আছে এ আর কসের সাথে বি, তাহলে এ বাই বি দ্বারা গুণ করি, তাহলে হয় এ সাইনে বাই বি কসে, তাহলে উপরে এর সাথে এ গুণ করলে হয় এ স্কোয়ার, বির সাথে বি গুণ করলে হয় বি স্কোয়ার। এখন লাগবে কি, এ সাইনে মাইনাস লাগবে বি কসে, আবার নিচে লাগবে এ সাইনে প্লাস বি কসে। এখন এই অবস্থাটা আমরা পাই যোজন বিয়োজন করলে, এই কারণে যোজন বিয়োজন করবো, যোজন বিয়োজন করলে এ সাইনেটা আছে এটা উপরে আছে, নিচেও পাবো, আমাদের নিচেও যেহেতু লাগবে তাহলে যোজন বিয়োজন করবো এই কারণে। তাহলে এ সাইনে উপরেও লিখলাম নিচেও লিখলাম। এখন বি কসে উপরে করব প্লাস, নিচে করব মাইনাস, এই জায়গায় একই কাজ, এ স্কোয়ার উপরে নিচে লিখলাম প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন যেহেতু আমাদের মান বের করতে হবে এ সাইনে মাইনাস বি কসে, তাহলে এ সাইনে প্লাস বি কসে উপরে আছে আমাদের, আর নিচে আছে এ সাইনে মাইনাস বি কসে, তাহলে এ জায়গায় যে অবস্থায় আছে এইটা ঠিক বিপরীত অবস্থা আছে, তার মানে এটাকে আবার উল্টাবো আমরা। তাহলে এ সাইনে মাইনাস বি কসে বাই এ সাইনে প্লাস বি কসে সমান, তাহলে এটা উল্টে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই হলো আমাদের মান। পঁচিশে একটি সৃজনশীল আছে, বলছে কোসেকে মাইনাস কটের সমান 1/x হলে কতে বলছে কোসেকে প্লাস কটের মান নির্ণয় করতে। তাহলে 25-এর ক দেওয়া আছে কোসেকে মাইনাস কটে সমান 1/x। তাহলে আমরা জানি কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে সমান 1, এটা হলো সূত্র। তাহলে এটা একবার যোগ একবার বিয়োগ দেওয়া যায়, কোসেক এ
কোসেককে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস কট প্লাস বি ধরলে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একবার যোগ একবার বিয়োগ হয়, বা কোসেক এ প্লাস কটে কোসেকে মাইনাস কটে সমান অন। তাহলে যেহেতু এটার মান বের করতে হবে কোসেকে প্লাস কটে, তাহলে এতটুকু রাখি, কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটের মান আছে 1/x সমান 1। তাহলে কোসেক এ প্লাস কটে সমান 1/x, বাম পাশ থেকে ডান পাশে গেলে উল্টে যায়, তাহলে উপরে যায় x আর নিচে 1, নিচের 1 লাগে না, 1 সাথে গুণ করলে xই হয়, তাহলে এটাই হলো অ্যান্সার। পঁচিশের খতে বলছে দেখাও যে সেকে সমান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1, তাহলে সেকে আছে, তাহলে কোসেকে প্লাস কটে এই মানটা লাগবে আমাদের, হতে পাই কোসেকে প্লাস কটে সমান এক্স, তাহলে বের করতে হবে সেকে সমান, মানে দেখাতে হবে সেকে সমান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1, তাহলে এইটা থেকে আমরা সেকেতে যাব, তাহলে কোসেকে যদি ভাঙি তাহলে হয় 1/sin প্লাস কটেকে ভাঙলে হয় cos/sin সমান এক্স। তাহলে এখন এই দুইটার যদি লসাগু করি হয় সাইনে আর উপরে হয় 1 প্লাস কোসে, মানে সাইনে দিয়ে সাইনে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1, আবার প্লাস প্লাস সাইনে সাইনে ভাগ করলে 1, 1 দিয়ে কোসেকে গুণ করলে কোস, এগুলো তো অনেক 6, 7 এর লসাগু করলাম আর কিছু না। তাহলে এখন যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি হয় 1 প্লাস কোসে স্কোয়ার বাই সাইন স্কোয়ার এ সমান এক্স স্কোয়ার। এখন উপরে 1 প্লাস কস এ হোল স্কোয়ার আর নিচে সাইন স্কোয়ার এ, তাহলে সূত্র যদি করি উপরে সূত্র লিখলে হয় 1 স্কোয়ার প্লাস 2ab, 2a মানে 1, b মানে কসে, তাহলে 1 আর কসে গুণ করলে কসে প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার এ, নিচে আছে সাইন স্কোয়ার এ সমান এক্স স্কোয়ার। এখন যদি যোজন বিয়োজন করি তাহলে 1 প্লাস 2 কোসে প্লাস কোস স্কোয়ার এ, 1 প্লাস 2 কোসে প্লাস কোস স্কোয়ার এ, তাহলে উপরে হবে প্লাস সাইন স্কোয়ার এ, নিচে হবে মাইনাস সাইন স্কোয়ার এ সমান এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1, মানে এক্স স্কোয়ারের নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে উপরে 1 যোগ আর নিচে 1 বিয়োগ, তাহলে কি হয় 1 প্লাস 2 কস এ, এই কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ সমান 1, তাহলে প্লাস 1 লেখা যায়, 1 প্লাস 2 কস এ প্লাস কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস স্কোয়ার এ সমান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1, তাহলে 1 1 যোগ করলে হয় 2 প্লাস 2 কসে আর নিচে হয় 1 প্লাস 2
cos a প্লাস cos স্কয়ার a মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার a সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস, তাহলে উপরে থাকে 2 প্লাস 2 cos a আর নিচে 1 বাদ যায় 2 cos a প্লাস 2 cos স্কয়ার a সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে 2 উপরে কমন যায়, উপরে 2 কমন নিলে থাকে 1 প্লাস cos a আর নিচে 2 cos a কমন যায়, 2 cos a কমন গেলে থাকে 1 প্লাস cos a, এই cos a গেছে রয়েছে 1 2 cos a, আর যদি 2 cos a গেলে cos a তাহলে এইটা আর এইটা বাদ যায়, আরেকটা এতটুকু তো থেকে যায় x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে এই অংশ বাদ যায়, এই 2 বাদ যায়, থাকে 1 বাই cos a। তাহলে 1 বাই cos a সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে 1 বাই cos a সমান sec a সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে এটাই হলো আমাদের দেখানো হলো, দেখাইতে বলছে এই অংশটুকু শর্ট। 25 গ বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করে যে tan a প্লাস cot a সমান sec a ইন্টু cosec a। তাহলে tan a cot a আর খ নম্বরে কিন্তু দেওয়া আছে sec a সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। আমরা লম্ব, ভূমি, অতিভুজ এগুলো যদি বের করে নিতে পারি তাহলে এটা এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারবো। তাহলে এই কারণে খ থেকে তথ্য নিই, খ হতে পাই sec a সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, এটা তো খ থেকে পাই। তাহলে sec a হলো cos এর উল্টো, তাহলে cos হলো ভূমি বাই অতিভুজ, তাহলে sec হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কি হয়? অতিভুজ হয় x স্কয়ার প্লাস 1, তাহলে ভূমি হবে x স্কয়ার মাইনাস 1। তাহলে লম্ব হয় কি? লম্ব হয় সমান রুট ওভার অতিভুজ স্কয়ার x স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার x স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এটার লম্ব পাই এটা। এখন x স্কয়ারকে যদি a ধরি প্লাস 1কে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটার একটা সূত্র আছে 4ab, এই যেমন 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মানে তাহলে রুট ওভার 4a মানে x স্কয়ার b মানে 1, তাহলে 4 আর 1 গুণ করলে 4x স্কয়ার রুট ওভার আছে, তাহলে হয় 4 কে রুট করলে হয় 2x স্কয়ার আর রুট x এর উপরে রুট আছে আবার স্কয়ার আছে, তাহলে স্কয়ার আর রুট বাদ গেলে থাকে শুধু x। তাহলে লম্ব পেলাম আমরা 2। তাহলে এখন প্রমাণ করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড আগে প্রমাণ দেখি কি আসে। লেফট হ্যান্ড সাইড সমান বলছে tan a প্লাস cot a, tan a প্লাস cot a। তাহলে tan হলো টেরা লম্বা ভূত, তাহলে লম্ব 2x ভূত মানে ভূমি, তাহলে x স্কয়ার মাইনাস 1 প্লাস cot a হবে tan এর উল্টো, তাহলে x স্কয়ার মাইনাস 1 বাই 2x। তাহলে লসাগু করলে হয় 2x
এক্স স্কোয়ার মাইনাস 1, এটা বাদ যায় 2x গুণ করলে হয় 4x স্কোয়ার প্লাস এটা বাদ যায় এক্স স্কোয়ার মাইনাস 1 উপরে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে হয় এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে হয় 4x স্কোয়ার প্লাস এটা যদি সূত্র দিই এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার হয়, এক্স স্কোয়ার মানে এ মাইনাস 1 মানে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, নিচে আছে 2x এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে উপরে 4x স্কোয়ার প্লাস এক্স এর পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, নিচে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে উপরে থাকে x 4টা x4, চারটা থেকে 2টা বাদ গেলে থাকে প্লাস 2x স্কোয়ার প্লাস 1, আর নিচে থাকে 2x এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হলো লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে বলছে রাইট হ্যান্ড সাইড সমান সেকে ইন্টু কোসেকে, তাহলে সেকে হলো কসের উল্টা, কস হলো ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ এক্স স্কোয়ার প্লাস 1 বাই ভূমি হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কোসেক হবে সাইনের উল্টা, সাইন হলো লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x, তাহলে এটা গুণ করলে হয় 2x এক্স স্কোয়ার মাইনাস 1, এটার সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হয় x4 প্লাস এক্স স্কোয়ার, আবার এক্স স্কোয়ার দিয়ে এই 1কে গুণ করে এক্স স্কোয়ার, আবার এই প্লাস 1 দিয়ে দুইটাকে গুণ করতে হবে, তাহলে প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 আর 1 গুণ করলে 1, তাহলে উপরে হয় এক্স এর পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার আছে 2টি প্লাস 1, নিচে 2x এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এইটা হলো রাইট হ্যান্ড সাইড, এইটা হলো লেফট হ্যান্ড সাইড। তাহলে এখন ফিনিশিং দিতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে প্রুফড।